হয়তো আপনি মহাসমুদ্র, আমি পুষ্করণীয় নই, নরকের কীটও নই, তবুও কিঞ্চিত মাত্র হলেও আমি চেষ্টা করব আমার মধ্যে থেকে আপনাকে বাঁচিয়ে রাখবার। আর সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের দিনের আমার কীর্তন আপনারা জানেন, যারা দূরদর্শনের পর্দায় দেখছেন, আমাকে বহু মানুষ, বহু শিল্পী, বহুজনা বহু কিছু বলেছে, তুমি তোমার নিজস্বতা দিয়ে কীর্তন গাও। কিন্তু ওই গুরুচরণে হাত রেখে কথা দিয়েছিলাম, সেই প্রতিজ্ঞার সংকল্প আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। তাই গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সুর কথা ছাড়া আর দ্বিতীয় কিছু আমি আমার মধ্যে ভাবতে পারি না। আর আমি আজকের মাটিতে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমি এইটুকু বুঝে গেছি, কীর্তন যতই হোক না কেন, কীর্তনিয়া যতই বারুক না কেন, সেই মন মানুষের পড়ে আছে আহা হা, সেই গৌরীশঙ্করের মতন আর হলো না গো। কত দূরের কথা ভাবতে পারেন? কীর্তনিয়া আমাদের বাংলায় বহুত, হয়তো এই কথাটা খুব খারাপ লাগবে, কিন্তু এটা খারাপ লাগার কথা নয়, বা আমি কাউকে শত্রু ভেবে আমার এই প্রাণের কথাটা আমি বলছি না। আমি আপনাদের প্রত্যেককে একটা কথাই বলতে চাই, আপনারা মনোনিবেশ করে শুনে আপনারা শুধুমাত্র আমার কথাটুকু বিবেচনা করবেন যে আমি ভুল বললাম নাকি সঠিক বললাম। এত কথা আমি বলতাম না, কারণ আমার গুরুদেবকে নিয়ে কোনো আসরেই এত চর্চা আমি করি না। যে কৃতি আমাকে এনেছেন, ওনারা যেদিন প্রথম আমাকে বায়না করেন, মানে হয়তো আমার বলাটাও ভুল হয়ে যাবে, আমি যখন বললাম হ্যাঁ ডেটটা ফাঁকা আছে, তা ওনারা যেন মনে হয় চাঁদ ধরে ফেললেন। মানে এমন একটা আনন্দ এই কৃতির মধ্যে অনুভব হলো। শুধু একটা কথাই বললেন যে আপনার গুরুদেবকে আমরা বহুবার এনেছি, আপনাকে আনবার জন্য অনেক চেষ্টা চালিয়ে গেছি, আর এক ক্ষণে সেই চেষ্টা যে আমাদের সফল হবে আমরা বুঝতে পারিনি। তারপরে একাধিকবার কথা হয়েছে, ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, প্রতিটা মুহূর্তে শুধু এনারা একটা কথাই বলে এসেছেন, আপনার গুরুদেবের কথাগুলো শুনলে যা মনে হতো আপনার কথা শুনলেও তাই মনে হয়। গুরুদেব যা যা ব্যবহার করে গেছে আপনার মধ্যে তাই তাই ব্যবহার পায়। মনে রাখবেন, আমি আবারও বলছি, ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাসমুদ্র, আর আমি নরকের কীটের থেকেও ছোট, আমি পুষ্করণীয় নই। কাজী যে লীলা আপনারা আমার কাছে শুনতে চেয়েছেন, আমি হয়তো শোনাবো, কিন্তু পরিপূর্ণ রসের যে আস্বাদ আমার গুরুদেব আপনাদের কাছে প্রকাশ করে গেছেন, সেটা কখনো সম্ভব নয়। কারণ আপনারা বিবেচনার মাধ্যমে হয়তো বলবেন যে হ্যাঁ সেই কথাই শুনলাম, সেই গানই শুনলাম, তেমনই হলো, আপনি যেমন গাইলেন আপনার গুরুদেবের আহা হা হা, সেই গানই, একই কণ্ঠ, একই সব। মনে রাখবেন, সব হতে পারে, কিন্তু মানুষটা তো আলাদা। হরি হরি বল। কালী মন্দিরে কালীই থাকবে, আর গোবিন্দ মন্দিরে গোবিন্দই থাকবে। কালী মন্দিরে কিন্তু গোবিন্দ প্রতিষ্ঠা করা যাবে না, আর গোবিন্দ মন্দিরে কালী প্রতিষ্ঠা করা যাবে না। কাজেই শিষ্য যেখানেই যাক না কেন, শিষ্য যদি একবারে শেষ সীমানায় গিয়ে পৌঁছায়, তবু গুরু বলো। পিতা যত খারাপই হোক না কেন, মা বেশ্যা হলেও মা মাই হয়, বাবা যত খারাপ হোক, মাতাল চরিত্রহীন হলেও বাবা কিন্তু বাবাই হয়। মনে রাখবেন, এই বটবৃক্ষ নামক পিতা যতদিন, পুত্র কন্যাদের আচ্ছাদন ততদিন। দাঁত থাকতে মানুষ কখনো দাঁতের মর্মটা বোঝে না, যে দাঁতের মর্ম কতখানি। যখন দাঁত পড়ে যায় তখন তার মর্ম বোঝে। আমি সবাইকে বলবো, কীর্তন হলো জীব শিক্ষা, শুধু কীর্তন শুনলে হবে না। কীর্তন শুনলেন, আসর থেকে উঠে গেলেন, একটা করে পা ফেললেন, আর আপনার দুটো কানের একটা দিয়ে শুনেছেন আর একটা দিয়ে বের করে ফেললেন, এটা নয়। মেমোরিতে ভালো করে লোড করে রাখুন, এবং ঠিক সময় অনুযায়ী পয়েন্টে পয়েন্টে এই কথাগুলো অনুসরণ করে সর্বাগ্রে সব কিছুর উচ্চে নিজের পিতামাতাকে সম্মান করবার চেষ্টা করুন। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন, মাটি খাঁটি আমরা জানি, আমরা সবাই জানি মাটি খাঁটি। জমি আমার,
দলিল আমার, পর্চা আমার, কিন্তু মনে রাখবেন ওই জমির মালিক যদি ঠিক না থাকে, জমি যত ভালোই হোক না কেন, সেই জমিতে ফসল জীবনে কোনোদিন ভালো হবে না। কি বাবা হবে? ফসল ফলাবার জন্য কিন্তু জমির মালিককে ঠিক থাকতে হবে। মালিক যদি ঠিক হয়, জমি খারাপ হলেও ফসল ভালো হবে, জমি ভালো হলেও ফসল ভালো হবে। তাই আমি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি ভূলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তৎপরে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে এবং সর্বশেষান্তে আমার আরাধ্য কুলদেবতা শ্রী জগন্নাথ বিগ্রহের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই লীলার পথে প্রবেশ করলাম। তবে যদিও এই লীলাটা আজকে নয়, বিগত 70 বছর, বিগত প্রায় 60 বছর ধরে এই লীলাটা জনপ্রিয়তা অর্জন করেছে। গৌরাঙ্গ লীলার যত লীলা আছে তার মধ্যে আমরা কীর্তনিয়াগণরা জানি যে গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে চাপাল গোপাল উদ্ধার শুনিয়েছেন, সেই দিন থেকে এই লীলাটাই শ্রেষ্ঠ বলে গণ্য। হরি হরি বল। এই লীলাটার অপর আর একটা নাম আছে অপরাধ ভঞ্জন লীলা। তাই আমরা আজকে আস্বাদন করব সেই অপরাধ ভঞ্জন অথবা চাপাল গোপাল উদ্ধার লীলা। লীলার শুভারম্ভে আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইজ এ গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নট জয়দেব বৈরাগ্য, কোনোদিন হতে পারবে না। আপনারা শুনতে এসেছেন, আমি আশা করব আপনারা শুনবেন। তবে মান্যতা কতটা পাবো সেটা আমার আশাও নয়, আর মান্যতা কতটা দেবেন সেটাও আমার আশা নয়। আমার শুধু উদ্দেশ্য একটাই, আপনারা সেবা করবার জন্য বসেছেন আর আমি সেবা করানোর জন্য এসেছি। হরি হরি বল। মনে রাখবেন, আজকের আসরে দাঁড়িয়ে, আজকের ব্যাসাসনে দাঁড়িয়ে আমি যা যা বলে যাব প্রত্যেকটা কথাই কিন্তু মিথ্যা। কারণ আপনার বাপ ঠাকুরদাও চোখে দেখেননি, আমার বাপ ঠাকুরদাও চোখে দেখেননি। চোখে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হলো শাস্ত্র, মানে কাগজ। কাগজের পাতায় যা যা লেখা আছে এইটুকুকে দেখে, এইটুকু অনুসরণ করে আজকের আমাদের কীর্তন। মনে রাখবেন, সব কিছু মিথ্যা হলেও সত্য শুধু একটাই, আমার গৌর কথা নিতাই কথামৃত। শাস্ত্র বলছে কীর্তন এমন একটা রসের বস্তু, যে যেভাবেই বলুক না কেন, যে সুরেই গান করুক না কেন, কীর্তনে যদি মনোনিবেশ করে শোনা যায় তাহলে প্রত্যেকটা কথাই অমৃত সম হয়ে দাঁড়ায়। তবে মনে রাখবেন, আজকের দিনে যে কীর্তন, এগুলো তো কীর্তন হয় না। কারণ রাম জন্মাবার আগে রামায়ণ লেখা যেমন হয়েছিল, আমার গুরুদেব সেই সময় দাঁড়িয়েই বলে গেছিলেন যে কীর্তনের পরে যেটা হয় সেটার নাম হলো টিকতন। তাই আজকের দিনে বেশিরভাগ হয় টিকতন, কীর্তন কিন্তু হয় না। হয়তো কথাটা আপনাদের ব্যথা লাগবে, কিন্তু বাস্তব সত্যি কথা, এটা বাস্তব সত্যি কথা। কারণ কীর্তন মানে পদাবলী। কি বাবা? কীর্তন মানে পদাবলী, কীর্তন মানে শাস্ত্র কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে কীর্তনে মান্না দেও এসে হাজির হয়ে গেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ও এসে হাজির হয়ে গেছেন, আবার কীর্তনে এখন সানাই স্যাক্সোফোন সবই বেজে যাচ্ছে। কথাগুলো অপ্রিয় সত্যি কথা, কিন্তু বাস্তব কথা। কীর্তন ইজ এ কীর্তন। কীর্তন খুব ভাষার সম্মুখীন গান। যে কীর্তন আমরা করছি, দেখবেন আমাদের ম্যাক্সিমাম জায়গায় ভুল থাকে। আমরা দেখি কয়েদের ঘি তয় তয় রেপ দন্তন্য, বা কয়েদের ঘি তয় রেপ দন্তন্য। মনে রাখবেন, ওই কীর্তন আর এই কীর্তন দুটোর তফাৎ আছে, আকাশ আর মাটি ডিফারেন্স। কয়েদের ঘি তয় তয় রেপ কীর্তন আলাদা, কয়েদের ঘি তয় রেপ কীর্তন আলাদা। আর আজকে যেটা আমি গাইব এটা হলো কয়েদের ঘি তয় রেপ মধ্যর্ণীয়। কথাটা খুব মর্মস্পর্শী। আপনারা যখন বাড়ি থেকে এসেছেন, আপনার পথে যখন কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে, এই তুই কোথায় যাবি রে, আপনি বড় গৌরব করে বলেছেন, কেন?
কীর্তন শুনতে যাব। মানে কথাটা আপনার কোথা থেকে বেরোচ্ছে এইটুকু আপনি শুধু অনুভব করুন। কীর্তন শুনতে যাব, দেখুন নাভি সরোবর থেকে শ্রীমুখ দিয়ে পতিত হচ্ছে। আর কয়েদির গীত আইতে রেবদন্তন্য, কয়েদির গীত আই রেবদন্তন্য হলে আমরা বলবো কেন কীর্তন শুনতে চললাম রে। কথাগুলো খারাপ লাগছে কি? সত্যি কথা বলছি না মিথ্যা বলছি? দেখবেন অনেকে আছে আমরা কীর্তন শুনতে চললাম, তো এটা কিন্তু কীর্তন নয় আর কীর্তন নয়, এটা কীর্তন। অন্তত 12,000 পদাবলী আছে কম বেশি, যার মধ্যে 1200-1400 পদাবলী হয়তো আমরা কীর্তনিয়ারা করি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 12-14টা পদাবলীও কীর্তনিয়াদের মুখস্থ করতে গেলে দাঁত ভেঙে যায়। আসরে বলতে গেলে 6 লাইনের পদাবলী হলে 2 লাইন হাওয়া হয়ে যায়, আর না হলে ভুলে গেলে নিজের মন গড়া কথা বলে দেয়। কিন্তু কীর্তন তো তা নয়। মনে রাখবেন, ব্যবসা করবার জন্য কীর্তন আর সেবা করবার জন্য কীর্তন, দুটোর মধ্যে অনেক তফাৎ। আপনার মধ্যে যদি শুরু থেকে শেষ পর্যন্ত সেবার মনোভাব থাকে যে কীর্তন আমি সেবা করাবার জন্য যাব, তাহলে আপনার মধ্যে ব্যবসায়িক মনোভাব থাকবে না। হ্যাঁ, পয়সার প্রয়োজন আছে, পেটটা চলবে কি দিয়ে, বদনটা চলবে কি দিয়ে, টাকা না হলে সব ঠিক আছে, আমি টাকা নেব, 50,000, 60,000, 1 লাখ যাই নি না কেন আমি নেব। কিন্তু মনোভাবটা যদি আমার সেবার উপযুক্ত মনোভাব থাকে, মনে রাখবেন তাহলে কিন্তু সেটা কীর্তনই হবে। তাহলে কোনোদিন ওই পদাবলী ছেড়ে আপনি অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। আসরে দাঁড়িয়ে যখন দুটো কটু কথা বলবেন না, আপনার মধ্যে বিবেকরূপী যে বস্তুটি আছে সে আপনাকে চেতনা জুগিয়ে দেবে। কি বলছো তুমি? তুমি যা বলছো তুমি নিজে জানো কি? আমি জানবো তবে না আমি বলবো। মনে রাখবেন, কথা বলতে গেলেও নিজের এক্সটার্নাল পাওয়ার থাকতে হয়। আমি যে কথাগুলো বলবো সেই কথার ক্ষমতা আমার মধ্যে থাকবে, তবেই কথা বলা সাজবে। কি বাবা? আর আমার ভারে মা ভবানী, ভিতরে কিছু নেই, আর বড় বড় ডায়লগ দিয়ে যাব কীর্তন আসরে, তাহলে কিন্তু সে কীর্তনিয়ার কোনো দাম নেই। কিছুদিন আগে এমনই একজন কীর্তনিয়া, আমি নাম করব না কারণ কেউ আমার শত্রু নয়, সবাই আমার বন্ধু। কিছুদিন আগে একজন কীর্তনিয়া বলছে এখনকার দিনে আর কেউ পদাবলী কীর্তন করে না। বলতে 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 হঠাৎ করে একদম নৌকা বিলাসের একটা শেষ পদাবলী ধরেছেন। আপনারা অনেকেই শুনে থাকবেন, যখন রাধারানী এবং পরমানন্দ গোবিন্দ ঝাঁপ দিচ্ছেন গঙ্গার সুরধুনির যমুনার জলে, ঠিক এমন সময় একটা পদাবলী আছে, উলট কমল কমল দুতি তা দেখে নাগর কত না সুখী। এই পদাবলীটা গাইতে 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 আমি দেখলাম ঠিক 2 লাইন গাইবার পরে 3 লাইন থেকে তার মন গড়া কথা হয়ে গেল, অথচ তিনি বুক চাপড়িয়ে বলে দিলেন এখন আর কীর্তন হয় না, এখন কীর্তন কেউ শেখে না, পদাবলী কেউ গায় না। আমার প্রশ্ন একটাই, ভাই তুমি নিজে পদাবলীটা ঠিক বলো, তুমি তোমার কথা ঠিক বলে তবে পরের বিবেচনা করো। আমার ভিতরে যদি কিছু না থাকে আমি বলতে পারি না। তাই কাজেই আজকের বিষয় কিন্তু সেই সকল কিছুকে নিয়ে। আজকে যে আলোচনা চাপাল গোপাল উদ্ধার লীলা অথবা অপরাধ ভঞ্জন লীলা। অপরাধ, বিশ্ব ত্রিভুবনে 64 প্রকারের অপরাধ আছে, আর এই 64 প্রকার অপরাধের মধ্যে 62টা অপরাধের ক্ষমা আছে, মানে একদম বেশিরভাগ ক্ষমা আছে। মাত্র 2টো অপরাধের ক্ষমা নেই। সেই 2টো অপরাধ কি? একটা হলো নাম অপরাধ আর একটা হলো বৈষ্ণব অপরাধ। মনে রাখবেন, বৈষ্ণব অপরাধ অলোক খেতে হয়। যে বৈষ্ণবের সেবা করলে, যে বৈষ্ণবের নামে কলঙ্ক লটালে, বৈষ্ণবের নামে লাঞ্ছনা দিলে, বৈষ্ণবের নামে গঞ্জনা দিলে, বৈষ্ণবের নামে কুৎসা করলে তার যে কি দুর্দশা হয়, তার যে কি দুর্গতি হয়, আজকে আমাদের সেই বিষয়বস্তুই আলোচনা। ভক্তমণ্ডলী, সত্রীমণ্ডলী, মায়েরা, আলোচনার পূর্বে আপনাদের কাছে জিজ্ঞাসা, আচ্ছা আপনারা বলুন তো কে কে অপরাধ করেননি? একটু হাত তুলুন। ও মায়েরা, অপরাধ কে কে করেননি? একটু হাত তুলে দেখান দেখি। বাপরে বাপ, 3 কাল গিয়ে ঠাকুমার 1 কালে ঠেকেছে, বলছে আমি অপরাধ করিনি। হ্যাঁ,
মানুষ জাতি আবার অপরাধ করবে না? চলতে ফিরতে খেতে বসতে উঠতে শুতে সজ্ঞানে অজ্ঞানে অহেতুক নিহেতুক সহেতুক সব সময় আমরা অপরাধে পড়ে আছি। সত্রীমণ্ডলী মায়েরা মনে রাখবেন, আমরা তো কোন ছাড়। নর হোক কিন্নর হোক যোগী হোক মুনি হোক ঋষি হোক গন্ধর্ব হোক দেব হোক দেবী হোক কীট হোক পতঙ্গ হোক, এমনকি স্বয়ং ভগবানও যদি অপরাধ করেন সে শাস্তি তিনি নিজেও মাথা পেতে গ্রহণ করেন। এর প্রমাণ তিনি রেখেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির একদিন এক বিষম যজ্ঞের আয়োজন করলেন, আর সেই যজ্ঞের সমস্ত কর্ম অর্পণ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণের উপর। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক এক করে সব দায়িত্ব বুঝে নিলেন। কিন্তু বুঝে নিলে হবে কি, সে তো বড় চতুর। সত্রীমণ্ডলী মায়েরা আপনারাই বিবেচনা করুন, যার তিন ঠাঁই বাঁকা, যার ঘাড়ে বাঁকা, কাঁকাল বাঁকা মানে কোমর বাঁকা, চরণ বাঁকা, আচ্ছা যার বাইরের তিন জায়গায় বাঁকা, তার কি ভিতরে এক জায়গাতেও বাঁকা থাকবে না? হ্যাঁ, যার বাইরে তিনটে মেন পয়েন্টই বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, তাহলে তার ভিতরটা কি করে সোজা হতে পারে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধীর মস্তিষ্কে দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছ থেকে সব কর্ম নিজে বুঝে নিলেন, ঠিক কথা, কিন্তু নিজে একটাও কর্ম করলেন না। অন্য জনের হাতে অন্য জনের করে সব কর্ম সমর্পণ করে দিলেন। কেন সমর্পণ করে দিলেন? না ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন আজকের দিনে দাঁড়িয়ে এই ধর্মরাজ যুধিষ্ঠিরের এই যজ্ঞের দাঁড়িয়ে আমার অপরাধ মোচন করবার সময় এসে গেছে। কাজেই আমি যে অপরাধ করেছি, এখন যদি এই কর্মগুলো আমি করতে যাই তাহলে সেই অপরাধের মোচন আমার ঘটবে না। যার জন্য অন্যান্য জনার কাঁধে ভার চাপিয়ে দিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে দাঁড়ালেন যজ্ঞের দ্বারে। আর ওই যজ্ঞের দ্বারে দাঁড়িয়েই যত রাজারা আসছেন, মহারাজারা আসছেন, যোগী মুনি ঋষিরা আসছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবার পদধৌত করছেন, সবার চরণ ধুলিগুলো অঙ্গে মাখছেন, মাথায় নিচ্ছেন, আর চোখের জলে রাজা মহারাজাদের চরণগুলো ধৌত করে দিচ্ছেন। ঠিক এমন সময় অতি দূর থেকে লক্ষ্য করলেন নারদ মুনি, একই আরে যিনি কিনা ভগবান, যিনি ভবৈশ্বর্যবানাম, ভগ শব্দে পৃথিবীবান শব্দে অধীশ্বর, এটা বাহ্যিক জগৎ, তথ্যগত দিক। তত্ত্বগত দিক দিয়ে বলছে ভগ শব্দে মাতা, বান শব্দে পিতা। মাতৃরূপী ভগের সঙ্গে পিতৃরূপী বনের যদি কোনোদিন মিলন না ঘটত, লজ্জার জায়গাটা যদি চিরদিন ঢাকা দিয়ে রাখতো এই নারী জাতি, আমার আপনার মতো মানুষের জীবনে কোনোদিন শশা করা পৃথিবীর কি রূপ দেখতে পেত না। হরি বল, হরি বল, হরি বল। যার জন্য তত্ত্বগত দিকে তুলে ধরলেন ভগ শব্দে মা আর বান শব্দে বাবা। খ্যাতি অপ তেজ মরুদ্বোম পঞ্চবস্তু দ্বারা ভগবানের দেহ গঠন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আজকে দেহ ভাণ্ডে। এটা তো সংস্কৃত, এইভাবে আমরা সবাই বুঝবো না। যদি অক্ষর মেলাতে যাই তাহলে 5টা অক্ষরে ভগবানের দেহটা গঠন। ভ, গ, ব, বয়ে আকার আর দন্তন্নিয়। ভয়ে ভুবন, গয়ে গগন, দন্তন্নয়ে নীর, বয়ে বায়ু আর বয়ে আকারটা হলো অগ্নি। ভুবন, গগন, নীর, বায়ু, অগ্নি নিয়ে যার জন্ম, তিনি হলেন স্বয়ং ভগবান। নারদ মুনি চিন্তা করলেন সেই ভগবান আজকে যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে সবার পদধৌত করছেন, চোখের জলে পা ধুইয়ে দিচ্ছেন, সবার পদধূলি মস্তকে ধারণ করছেন। একই এক পা দু পা করে এগিয়ে গিয়ে নারদ মুনি প্রশ্ন রাখলেন, হে ভগবান, আরে তুমি যদি ভগবান হবে তবে এই যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে তোমার এরূপ দশা কেন?
প্রশ্নের উত্তরে স্বয়ং ভগবান জানালেন এর কারণ আছে, কারণ আছে, কারণ আছে। আরে কারণটা কি আমি তো সেটাই জানতে চাই তোমার কাছে। বলে কারণটা কি জানো? কারণটা অন্য কিছু নয়, আমি অপরাধ করেছি। আরে তুমি অপরাধ? गोकुटी दाने गोहन चुकाशी मागे प्रयाग जदि कल्पवासी सुमेरु समतुल्य घीटन्न दाने नघी तुल्य गोविंद नामे। হ্যাঁ গো, সেই গোবিন্দ আবার অপরাধ করে? হ্যাঁ নারদ, অপরাধ আমি করেছি। আর সেই অপরাধটা কি জানো? আমি ব্রহ্ম হত্যা করেছি। তুমি ব্রহ্ম হত্যা? হ্যাঁ নারদ, ত্রেতা যুগে বিশ্ব সেবা মনির পুত্র রাবণকে আমি বধ করেছি। তাহলে রাবণ তো ব্রাহ্মণ সন্তান, বলো আমার অপরাধ হয়েছে কিনা? আর যে অর্ধেকটা অপরাধ রয়েছে, এই যত রাজারা মহারাজা যোগী মুনি ঋষিরা আসছেন সবার পদ ধৌত করব। আর ওই মরু তীর্থ হিংলা যে ডুব দিয়ে বাকি অর্ধেকটা অপরাধের আমি মোচন ঘটাবো। সত্রীমণ্ডলী মায়েরা তাহলে দেখলেন, স্বয়ং ভগবানও যদি অপরাধ করেন, সে শাস্তি, সে সাজা তিনি নিজেও মাথা পেতে গ্রহণ করেন। আর আজকে আমরা যে অপরাধের কথা শুনবো, এটা হলো বৈষ্ণব অপরাধের কথা। হরি হরি বল। তাহলে লীলাটার শুভারম্ভ কোথা থেকে? লীলাটার শুভারম্ভ হলো মহাপ্রভুর দ্বিতীয় বিয়ের রাত থেকে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, বিবাহের 9 মাস পরে যার সর্পদংশনে মৃত্যু হয়েছিল। মনে রাখবেন, বাস্তব জগতে যে সাপ আপনারা দেখতে পান, এই সাপের কামড়ে মৃত্যু হয়নি। সেই সর্পটির নাম ছিল বিরহ, আর দংশন করেছিল লক্ষ্মীপ্রিয়ার হৃদয়। এই বিরহরূপী কালসাপ শুধু লক্ষ্মীপ্রিয়া নয়, যদি কোনোদিন কখনো কোনো মুহূর্তে আমার আপনার হৃদয়েও দংশন করে, মনে রাখবেন আর সে ইহলোকে থাকবে না, পরলোকগামী হতেই হবে। হরি হরি বল। এইবার দ্বিতীয় বিবাহ, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে ঘরে এনেছে, কিন্তু তার আগে তিনি সংকল্প রেখেছেন, মহাপ্রভু এতদিন আমি হরিনাম সংকীর্তন করেছি, সেটা উদয়স্ত নাম সংকীর্তন, সকালে শুরু সন্ধ্যায় শেষ। কিন্তু এরপর আমি সংকল্প নিলাম, এই দ্বিতীয় বিয়ের রাত থেকে আমি করব নিশি জাগরণী কীর্তন। যে কীর্তনের আনন্দে মেতে উঠবেন আমার দাদা নিত্যানন্দ, যে কীর্তনের আনন্দে মেতে উঠবে আমার ভক্ত সকল, যে কীর্তনের আনন্দে মেতে উঠবে শিবাস, গদাধর, মুরারি, মুকুন্দ, বক্রেশ্বর, দামোদর, যে কীর্তনের আনন্দে মেতে উঠবে আকাশ, বাতাস, স্থাবর, জঙ্গল, কীট, পতঙ্গ, আমি এবার গাইব সেই ঋষি জাগরণী কীর্তন। তাই দ্বিতীয় বউটাকে ঘরে এনে এইবার মায়ের বাম হস্তটা ধরে বিষ্ণুপ্রিয়ার বাম হস্তটা চাপিয়ে দিয়ে বলল, এই নাও মা তোমার দাসী, এবার আমি আসি, এবার আমি আসি, এবার আমি আসি। দাঁড়ানি মা। এ কি মা, শুভযাত্রাকালে তুমি আমায় পিছু ডাকলে? ওরে নিমাই, আগের থেকে পিছে ভালো, যদি ডাকে মা। দাঁড়া বাপ, দ্বিতীয় বিয়েটা করলি এই চাঁদের মতো ফুটফুটি সুন্দরী একটা মেয়ে বিষ্ণুপ্রিয়া, এইভাবে বিয়েটা করেই তুই ওই নতুন বউটাকে ছেড়ে চলে যাবি বাপ? একবারের জন্য কি তোর মনে হলো না? একবারের জন্য, এক মুহূর্তের জন্য হলেও একটু ফুলশয্যায় রত হই। বেশ মা, এত করে তোমায় বলতে হবে না, আমি তোমার এই কথাটা রাখো।
মায়ের কথা রাখতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌর সুন্দর একই শয্যায় শয়ন করলেন। আর ওই শয়ন করা মাত্রই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের সংকল্পকে পূর্ণ করবেন বলে নয়নকে বন্ধ করে আহ্বান করলেন দেবী যোগমায়া, হে যোগমায়া, হে মা দুর্গা, হে মা যোগাযোগকারিণী, তুমি আমায় পথ বলে দাও, তুমি আমায় পথ বলে দাও। আমি কি করে ঘরের বাহির হব, কি করে আমি ঘরের বাইরে যাব? পথ প্রদর্শনী দেবী যোগমায়া মা আমার মায়া নিদ্রায় নিদ্রিত করলেন বিষ্ণুপ্রিয়া শচী ঠাকুরানী এবং সকল নদিয়াবাসীগণকে। শুধুমাত্র নয়নের পলকখানি পড়ল না শ্রীবাসের। কেন? কারণ তারই অঙ্গনে যে আজকের প্রতিজ্ঞা পূর্ণ। শ্রীবাসের চোখের পলক যদি পড়ে তাহলে ঘরের দরজাটা খুলবে কে? যেই না মাত্র মায়া নিদ্রায় নিদ্রিত হয়েছে বিষ্ণুপ্রিয়া এবং শচী ঠাকুরানী, গৌর সুন্দর আমার শয্যা ত্যাগ করে এক পা দু পা, এক পা দু পা করে এসে দাঁড়ালেন শ্রীবাস অঙ্গনে। আর ওই শ্রীবাস অঙ্গনের মাটিতে দাঁড়িয়ে যেই না মাত্র দরজায় খিলটা তুলতে যাবেন, হ্যাঁ দরজায় খিলটা তুলতে যাবেন, খিলটা আঁটতে যাবেন, ঠিক এখান থেকেই বৈষ্ণব পদকর্তা আমার পদাবলীতে লিখে দিলে, কপাট দিয়া কীর্তন করেন কপাট দিয়া, কপাট দিয়া, ওই কপাট দিয়া কীর্তন করেন প্রভু পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করেন প্রভু পরময়া দেশে। ওই পার্শ্বন্ডিগণ, পার্শ্বন্ডিগণ, পার্শ্বন্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। ওই পাষণ্ডিগণ, পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। তারা জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, হরি সভা ঘেরে জ্বলে মরে, ওই সভা ঘেরে জ্বলে মরে। হরি নাম তারা, কৃষ্ণ নাম তারা, প্রেম নাম তারা শুনতে না রে, সভা ঘেরে জ্বলে মরে। হরি নাম তারা, কৃষ্ণ নাম তারা শুনিতে না রে, হরি সভা ঘেরে জ্বলে মরে। হরি সভা ঘেরে কৃষ্ণ নামে তারা শুনতে না রে, সভা ঘেরে জ্বলে মরে। হরি নাম তারা, কৃষ্ণ নাম তারা শুনিতে না রে, হরি সভা ঘেরে জ্বলে মরে। ওই অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদ
হরি নাম সংকীর্তন আহা বৈরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। দেখো নাচে সোনা গৌর নাচে, নাচে সোনার গৌর নাচে, দেখো নাচে সোনা গৌর নাচে, নাচে সোনার গৌর নাচে, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে লয়ে, দেখো নাচে সোনার গৌর নাচে, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে লয়ে, নাচে সোনার গৌর নাচে, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে লয়ে সদা হরি 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 বলে, সোনার গৌর নাচে, সদা হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, সদা হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, 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 হরি 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 বলে, আমার নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, দেখো নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, সদা হরি হরি নিতাই গৌর হরি হরি বল। নাচে হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, 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 হরি 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 বলে, গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, হরি 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 বলে, নাচে সোনার গৌর নাচে, সোনার গৌর নাচে, দেখো বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, আমার বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। অন্ধকার 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 ছ্যা 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 ছ্যা। জ্বলে গেল গো জ্বলে গেল। আরে ওই একটা ছেলে গোটা নদী আর নবদ্বীপটাকে জ্বালিয়ে দিল। কি আছে ছেলেটার মধ্যে? আরে সে নাচে গায়ে সুন্দর বলে আপনারা তাই তার প্রেমে এত পাগল। সে দেখতে সুন্দর বলে আপনারা তার প্রেমে এত পাগল। ছ্যা 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 ছ্যা। আরে ওই ছেলেটা যেদিন জন্মেছিল না, আমি সেই দিনেই বুঝেছিলাম, হ্যাঁ আমি সেই দিনেই বুঝেছিলাম নবদ্বীপের এবার দুধ সময় ঘনিয়ে আসছে। হ্যাঁ গো, ভাবতে পারো এত সময় থাকতে ছেলেটা কিনা বাবু ওই চন্দ্রগ্রহণের সময় জন্ম নিল। আর কি সময় ছিল না? আমরা জ্বলে গেলাম, আমরা জ্বলে গেলাম, আমরা জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে গেলাম। জীবনটা আমাদের ছন্ন ছাড়া হয়ে গেল। যে হরিবল মানুষ মরে গেলে বলে, আর এই ছেলেটার সেই হরি হরি ধ্বনিতে সারা নদীয়ার নবদ্বীপবাসীকে মাতিয়ে তুলেছে। আরে বাপরে বাপ, আরে ধোঁয়া হলে পথঘাট দেখা যায় না, কুয়াশা হলে পথঘাট দেখা যায় না, আমরা সবাই জানি। কিন্তু এই ছেলেটা হরি হরির ধ্বনিতে এতটাই মাতোয়ারা হয়ে উঠেছে, যখন এই সকলের সঙ্গে নিয়ে
তার ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই নদিয়ার নবদ্বীপের পথে পথে হরিনাম করে, হরি সংকীর্তন গায়। তাদের পায়ের ধুলোতে আমরা নিজের বাড়ি ভুল করে অন্যের বাড়ি ঢুকে যাই। আর তাছাড়া এই চামড়া পেটা বাজনা, সুরে অসুরে বেসুরে চিৎকার, কাঁসার আওয়াজ, এই সকল শুনতে শুনতে আমাদের জীবনটা কেমন ঝালাপালা ধরে গেল গো। ভেবেছিলাম বেটা ওই মুসলমানের ছেলে নবাব হুসেন শাহর দৈহিত্র মলয়চাঁদ কাজী, যার এত ঢাল এত তলোয়ার, জ্ঞানত ঢালত তরওয়ালত সৈন্য সামন্ত। ভেবেছিলাম সে বেটা বোধ হয় হরিনামটাকে বন্ধ করে দেবে, কিন্তু ভাবতে পারেন এ বেটাও এখন মদ ছেড়েছে। আর এই বেটাও মদ ছেড়ে, আহা হা, এই বেটাও এখন সব ছেড়েছে। এই বেটাও এখন সব ছেড়ে মস্তক মুন্ডন করেছে, মাথায় শিখা রেখেছে, মুসলমানের ছেলে হয়ে গলায় তুলসীর মাল পরিধান করেছে, সর্বাঙ্গে দ্বাদশ মন্দির অঙ্কন করে শ্বেত বস্ত্র পরিধানে সেও গাইছে হরি বল, হরি বল, হরি হরি বল। তারপরে ভাবলাম মলয়চাঁদ কাজী এত না হয়ে গেল, কিন্তু জগাই মাধাই বোধ হয় পারবে। কিন্তু ভাবতে পারে সে বেটারাও পারল না। যারা দৈনিক 40 হাড়া করে 80 হাড়া মদ খেত, সে বেটারা মদ ছেড়েছে। মদ ছেড়ে গলায় তুলসীর মাল পরিধান করে, তিলক চন্দন করে, মস্তক মুন্ডন করে, শ্বেত বস্ত্র পরিধানে সেও গাইছে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। পারলো না, পারলো না, পারলো না। তারপরে ভাবলাম জমন্দরজি, সে বেটাও পারলো না। আরে নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই গো, এমন একটা ছেলে নেই যে হরিসভাকে উচ্ছেদ করে দিতে পারে, যে এই হরিসভাকে ভ্রষ্ট করে দিতে পারে, যে এই হরিসভাকে বন্ধ করে দিতে পারে। তারা যখন এহেন বিলাপ করছেন, ঠিক এমন সময় যিনি নবদ্বীপের প্রধান, শুধু প্রধান নয়, যিনি নবদ্বীপের পাষণ্ডে প্রধান। হ্যাঁ বাবা, প্রধান তো সব জায়গাতেই থাকে, তাই না? গাঁয়ের যেমন মোড়ল, স্কুলের যেমন হেডমাস্টার মশাই, কলেজের যেমন প্রিন্সিপাল, আর বাকিগুলো না বললেই ভালো হয়। হরি হরি বল। তাহলে প্রধান সব জায়গাতেই আছে, কিন্তু তখনকার দিনের যিনি পাষণ্ডী প্রধান, তিনি ফিরছেন চূড়ান্ত মদ্যপ অবস্থায় শ্যামা মায়ের গান গাইতে গাইতে ওই শ্রীবাস অঙ্গনের বহির দ্বার দিয়ে। শ্যামা মা, জয় মা, মা গো মা, দেখি তোরে নয়ন ফুটে, শ্যামা মা, মাগো যাবা, দেখি তোমার নয়ন ভরে। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, মা গো মা, দেখি তোরে নয়ন ফুটে। শ্যামা মা, মাগো যাবা, দেখি তোমার নয়ন ভরে। আর মামা বলে ডাক বনায়া, যদি আমায়
নানিস কোলে বাবা বলে ডাকিব না যদি জামাই নানি কোলে ওই মা মা বলে ডাকব নয়া ও গো মা মা গো ওই মা মা বলে ডাকব নয়া যদি আমায় নানিস কোলে শ্যামা মা মা গো আমার দেখি তোরে নয়ন ফুলে শ্যামা মা গো আমার ভরে শ্যামা মা মা গো আমার দেখি তোরে নয়ন ফুলে শ্যামা মা গো আমার দেখি তোর নয়ন ওই ভরে তো কালো মে কালো কালো ও যে কালো নয় নানা কালি কালো নয় আমাদের মনের কালো আমাদের নয়নের কালি ঘোছে না ওর কোনো কালিমা জগতে না ও যে কালো নয় জগতের রূপে আলো এ যে মোদের মনের কালো এ যে মোদের নয়নের ওই কালো মাঝে গান গেয়ে যায় এ নিজে মাথার কালো 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 মে গান গেগে যায় এদিকে মাথার চোখ ওই কালো মাঝে গান গেয়ে যায় এ নিজে মাথার মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে যাওয়া মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে যাবা শ্যামা মা গো জামা
দেখি তোরে নয়ন ভরে আমার মাগো আমার দেখে তরে নয়ন ভরে মামা মগো জামা দেখি তোরে নয়ন ভরে আকাশে মামা মাগো আমার দেখি তোর নয়ন জয় মা জয় জয় কালী ओम सर्वमंगल्य मंगल्ये श्री वैष्णवार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशवाणं शक्ति भूति सनातने गुणाश्रय गुणमयी नारायणि नमस्तुते जय मां একই আপনারা কেন এসেছেন? আরে আপনারা সেবা সঙ্গনের বহির্দ্বারে কি করছেন? আপনারা না ব্রাহ্মণ সমাজপতি? ও বুঝেছি বুঝেছি। তার মানে দিনের বেলায় নিমায়ের নামে কুৎসা বদনাম, আর এই রাতের অন্ধকারে তারই হরিবাসরের হরি সংকীর্তন শুনে সেই পাপ থেকে মুক্তি। চাপাল গোপা কি হলো? গলাটা নামিয়ে কথা বলো। আমি হলাম দুঃখী চাপাল গোপা। বড় দুঃখের সময় আমার জন্ম হয়েছিল বলে আমার মা আমার নাম রেখেছিল দুঃখী। আর ছোটবেলায় আমি অত্যন্ত চঞ্চল ছিলাম, তো তাই আমার বাবা আমাকে ডাকলেন চপলা চপলা বলে। আরে আজ মনে হয় তুমি একটু বেশি খেয়ে ফেলেছ। আমি দৈনিক খাই, আমি তো দৈনিক খাই। আমি পাঁড় মাথা, মদ ছাড়া মায়ের কারণ হয় না, আর কারণ ছাড়া মায়ের পুজো হয় না। আর আজকের রাতটা কি আপনারা ভুলে গেছেন? আজকে অমাবস্যা, অমাবস্যা রাতে মায়ের পুজো করেছি, মদ খাবো না তাই কখনো হয়? আরে আর ওই যাদের বাড়িতে পুজো করলাম জানেন, তাদের বাড়িতে একটা ছাগল বলি হলো, একটা পাঁঠা ছাগল বলি হলো। ছাগলটা বলি দেওয়ার পর ধরটা ওরা মানে ওটা তো ওটা প্রাপ্য, প্রাপ্য ধনকে কেউ ছেড়ে দেয় গো? ওটা তো ওরা প্রাপ্য, ওরা নেবে। কিন্তু এই পাঁঠার মুন্ডুটা পড়েছে আমার ভাগ্যে। হ্যাঁ হ্যাঁ, এই পাঁঠার মুন্ডুটা পড়েছে আমার ভাগ্যে। চাপাল গোপাল, আগে আমরা এই হরিবাসরের হরি সংকীর্তন শুনতে আসিনি, তবে তবে আপনারা কেন এসেছেন আর বলুন না। নবদ্বীপের দুঃসময় ঘনিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপের দুঃসময় ঘনিয়ে এসেছে। মুসলমানের ছেলে হয়ে মলয় চাঁদ কাজী দলে ভিড়েছে। ওই দুই ভাই কোটাল, ওই মাতাল জগাই মাধাই, তারাও দলে ভিড়েছে। জবন দর্জি সেও দলে ভিড়েছে। যাদের প্রতি আশা ছিল তারা কেউ পারল না হরি সংকীর্তন, হরি সভাকে ভ্রষ্ট করে দিতে। আরে নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই গো, নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই যে এই হরিবাস হরি সংকীর্তনকে চিরকালের মতো ভ্রষ্ট করে দিতে পারে। আমি পারি, হ্যাঁ হ্যাঁ আমি পারি। যা পারেনি জগাই মাদাই, যা পারেনি মলয় চাঁদ কাজী,
যা পারল না যমন দর্জি, আমি হলাম নদের ছেলে, আরে নিমাইও নদের ছেলে, কিন্তু নিমাইকে ভালোবাসে আর আমাকে ভয় করে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভয় করে। আপনারা চলে যান যে যার ঘরে, তবে যাওয়ার আগে শুনে যান, এতদিন ধরে আপনারা যা করেছেন ভালো কাজ করেননি। কেন কেন জানেন? আপনারা কি জানেন না ও বেটার নামটা কি? ও বেটার নাম হলো গোড়া। ওর নামেও গোড়া, ও কাজেও গোড়া। কিন্তু এতদিন আপনারা যা করেছেন, ওই গাছের ডালপালা ধরে টানাটানি করেছেন। হ্যাঁ হ্যাঁ, ডালপালা। আজকে আপনারা যে যার ঘরে চলে যান। আমি আপনাদের কাছে কথা দিলাম, আজ আমি ওদের ওই গুঁড়ার শুদ্ধ উপরে তুলে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি গুঁড়ার শুদ্ধ উপরে তুলে ফেলে দেবো। আর আপনারা তো ফল্গু নদী, দিনের বেলায় নিমাইয়ের নামে কুৎসা বদনাম, আর রাতের অন্ধকারে তারই হরিবাসরে হরি সংকীর্তন শুনে সেই পাপ থেকে মুক্তি। যান 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 যান, আপনারা যে যার ঘরে চলে যান। মদের নেশায় আত্ম অহংকারের বশীভূত হয়ে, ব্রাহ্মণত্বের অহংকারে, পাণ্ডিত্যের গৌরবে সকলকে ঘরে পাঠিয়ে দিয়ে দুঃখী চাপাল গোপাল আর স্থির থাকতে পারলেন না। চিৎকার করে উঠলেন শিবা সঙ্গনের বঘির দাঁড়িয়ে, জয় মা, জয় মা কালী। মারে, এই কচি পাঁটাটা বলি দিয়ে পেয়েছিলাম মা তোর কাছে। আজ এই শিবা সঙ্গনের হরিবাসর হরি সংকীর্তন বন্ধ করবার জন্য আমি ওই শিবা সঙ্গনের বহির দরজায় এই পাঁটার মুন্ডুটা টানিয়ে দিলাম। আমি এখানে বসে মদ খেলাম। মদের আড়াগুলো এদিকে ওদিকে লন্ড ভন্ড করে রেখে দিলাম। জবা ফুল ছিন্ন ভিন্ন করে ছিটিয়ে দিলাম, রক্ত চন্দন ছিটিয়ে দিলাম। শ্রীবাস, শ্রীবাস, বড় বাড় বেড়েছ তুমি, নয় বড় বাড় বেড়েছ তুমি। আমি দেখব, হ্যাঁ হ্যাঁ আমি দেখব এবার থেকে তুমি কি করে হরিবাসরের হরি সংকীর্তন করো। এই আমি তোমার দরজায় ছাগ মুন্ডু টানিয়ে দিয়ে গেলাম। সকালবেলায় ব্রাহ্মণ বৈষ্ণবেরা যারাই গঙ্গা স্নানে আসবেন, আমি সবাইকে ডেকে ডেকে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আরে আপনারা না শ্রীবাসকে বৈষ্ণব বলেন। আরে শ্রীবাস যদি বৈষ্ণব হবে, তবে তার দরজায় কেন পাঁটার মুন্ডু ঝোলে? তার দরজায় কেন মদের হাড়া? তার দরজায় কেন রক্ত চন্দন? বিশ্বাস করবে, বিশ্বাস করবে, প্রত্যক্ষ দেখবে পরম বৈষ্ণব শ্রীবাসের দরজায় ছাগ মুন্ডু ঝুলছে, রক্তে রাঙিয়ে গেছে শ্রীবাসের চৌকাঠ। এবার মজা হলো, এবার মজা হলো, এবার মজা হলো। শুধু সকালটার অপেক্ষা। মদের নেশায় আত্ম অহংকারের বশীভূত হয়ে, ব্রাহ্মণত্বের অহংকারে, পাণ্ডিত্যের গৌরবে নিজেকে নিজেই চিনতে পারলেন না দুঃখী চাপাল গোপাল।
নিজেকে নিজে চিনতে না পেরে পরম বৈষ্ণব পরম সজ্জন শ্রীবাসের দ্বারে এহেন অত্যাচার করে বড় আস্ফালন করে ঘরে ফিরে গেলেন। কেউ জানতে পারলেন না। সত্যমণ্ডলী মায়েরা কে জানতে পারবে বলো? এই যে গভীর রাতের কথা কে জানতে পারবে? সবাই যে নিদ্রামগ্ন, নিদ্রারত। এহেন অত্যাচার করে বড় আস্ফালন করে ঘরে ফিরে গেলেন দুঃখী চাপাল গোপাল। কিন্তু কেউ না জানুক, একজনা কিন্তু জানলেন, যার নাম অন্তর্যামী, যার নাম আমরাই রেখেছি অন্তর্যামী, সেই গৌর সুন্দর আনন্দ অন্তরে ওই শ্রীবাস সঙ্গনের গভীর দ্বারে এহেন অত্যাচার বুঝতে পেরে শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলে, হরে নাম, হরে নাম, হরে নাম কেবলম কলৌ নাস্তেবা 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 গতিরন্যথা। নাচিতে নাচিতে গোড়া আমার গোড়া আমার ভাবের গোড়া আমার রসে গোড়া নাচিতে নাচিতে গোড়া শ্রীবাসে কহিলা, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। ওই না মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। সুমধুর নপুরের ধ্বনি থামিয়ে প্রভু আমার নৃত্য করতে করতে নৃত্য করতে করতে শ্রীবাসকে কাছে ডেকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, তাড়াতাড়ি যাও শ্রীবাস, আমি মায়ের কাছে যাব, তুমি দরজা খুলে দাও শ্রীবাস, আমার মায়ের জন্য মন কেমন করছে। নিঃসন্ন বদনে শ্রীবাস বলে উঠলেন, প্রভু, এখনো তো সকাল হয়নি প্রভু, দৈনিক সকাল হলে তবেই তুমি মায়ের কাছে ফিরে যাও। কিন্তু চেয়ে দেখো, চেয়ে দেখো, এখনো যে আধার আছে। থাক আধার, তবু তুমি ফিরে যাও, তবু তুমি ফিরে যাও, তবু তুমি চলে যাও। শ্রীবাসের সাদা মনে কাদানে নিঃসন্ন বদনে এক পা দুপা করে প্রভুর আজ্ঞা পালন করবার জন্য ছুটে গেলেন ওই দরজার সম্মুখে। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। ওই হরি নাম স্মরণ করি শ্রীবাস
দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। মদের হারা ছাগ মুন্ড, মদের ঘরা ছাগ মুন্ড, মদের হারা ছাগ মুন্ড, মদের ঘরা ছাগ মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। মদের ঘরা ছাগ মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। একই একই এ কাজ কে করেছে? কে করলি রে এই অত্যাচার? আর করলি করলি এমন রাতের সকালটা না হতে করলি যে রাত্রিটাতে প্রভু আমার মায়ের কাছে যাবেন বলে ইচ্ছে প্রকাশ করল। তবুও যা, তবুও যা। আমি ভেবেছিলাম হয়তো নবদ্বীপের মাটিতে আর কোনো পতিত নেই উদ্ধার হবার মতো, কিন্তু যে আমার দ্বারে এই অত্যাচার করে গেল সে আমায় জানিয়ে দিয়ে গেল, শ্রীবাস, শ্রীবাস তুমি যা ভেবেছ তা নয়। আমি এখনো একজনা পতিত আছি। তোমার ঘরে তো পতিত পাবন থাকে, তুমি তাকে বলে আমায় উদ্ধার করে দাও। ওগো তুমি যেই হও, তুমি আমায় উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। এ হেন বিলাপ করতে করতেই দেখলেন শ্রীবাস অঙ্গনের বহির দ্বারে যেই না মাত্র নয়ন খানি দিলেন। একই এই কোথায় যাচ্ছেন? এই যে না না, শ্রীবাস আচার্য ব্রাহ্মণকে বলছে আর কি, আপনাকে বলছি আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান, একটুখানি দাঁড়ান। এই দেখুন না, দেখুন দেখুন আজকে আমার দ্বারা এই অত্যাচার। চেয়ে দেখুন, ছাগ মুন্ড, মদের হাড়া, রক্তচন্দন, জবা ফুল স্বর্ণ ছাড়া করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এ কাজ আমি করিনি, এ কাজ আমি করিনি, এ কাজ আমি করিনি। কি করে করব বলুন? আমার ঘরে যে স্বয়ং মঙ্গলময় থাকে গো, এ কাজকে আমি করতে পারি? ব্রাহ্মণ বৈষ্ণবেরা যারাই দেখছেন, কেউ কেউ শিখা ধরছেন, কেউ কেউ যজ্ঞ পৈতে ধরছেন, আর মুখে কি বললেন? শ্রীবাস তুমি না পরম সজ্জন, তুমি না পরম বৈষ্ণব, আজকে তোমার দ্বারে এই অত্যাচার, তোমার দ্বারে ছাগমুন্ড, তোমার দ্বারে মদের হারা, তোমার দ্বারে রক্ত চন্দন, আমরা অভিশাপ দেব, আমরা অভিশাপ দেব। আজকে যে তোমার দ্বারে এই অত্যাচার করেছে তার বংশে যেন বাতি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনারা কেন অভিশাপ দেবেন? অত্যাচার তো করেছে আমার দ্বারে, অপরাধ করেছে আমার দ্বারে, তাহলে অভিশাপ দিতে হলে আমি দেব, আশীর্বাদ করতে হলেও আমি করব। আপনারা তো অভিশাপ দেবার অধিকারী নন। একেই বলে বৈষ্ণব। না হলে কি গৌর রতনকে তার ঘরে পায় গো? হ্যাঁ,
শিবাসের এই ত্যাগ দেখে, শিবাসের এই বিয়োগ দেখে, শিবাসের এই মনের মলিনতা দেখে, যার জন্যই তো গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীক্ষেত্রপুরী ধাম যাত্রা করবার আগে, সন্ন্যাস নেবার আগে শ্রীবাসকে বলেছিল, শ্রীবাস, লক্ষ্মী যদি ভিক্ষা করে কোনোদিন এই নদিয়া নগরে, এই নগরে মনে রেখো শ্রীবাস, তবু কোনোদিন অভাব হবে না। শ্রীবাস তোমারও ঘরে, তোমার ঘরে। যারা যারা নদিয়ার নবদ্বীপ ধাম গেছে, এখন নবদ্বীপের বিস্তার অনেক, কিন্তু তৎকালীন সময়ে বা আজও প্রকৃতপক্ষে যে প্রকৃত নবদ্বীপ সেটা মাত্র 400 বিঘার মধ্যেই সীমাবদ্ধ, যেটা ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর পৈতৃক সম্পত্তি, ঠাকুর দাদুর সম্পত্তি। গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন কৃপা করলেন শ্রীবাসকে, লক্ষ্মী যদি ভিক্ষা করে নদিয়া নগরে তবু অভাব হবে না তোমার ঘরে, সেই দিন সেই মুহূর্তে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আচার্যকে ওই নদিয়ার নবদ্বীপটা, মানে ওই 400 বিঘা জায়গাটা নদিয়ার নবদ্বীপের লিখে দিয়েছিলেন শ্রীবাসের নামে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারাই ভাবুন, যার নামে 400 বিঘা জায়গা থাকে, হ্যাঁ গো, তার আবার কি, তার আবার অভাব হয়? এই সেই শ্রীবাস, যার মনের মলিনতাটা লক্ষ্য করুন, যার দীনতাটা লক্ষ্য করুন, হরিবোল হরিবোল হরিবোল। যার জন্যই তো শাস্ত্র বলছে, তৃণাদৌপি শুনিছে নই তররিব সহিষ্ণুনা অমানীন মান দেনা কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের স্বভাব হবে ঘাসের মতো, হ্যাঁ হ্যাঁ, ঘাসের মতো। এই যে আপনারা ঘাসের উপরে বসে আছেন ভক্তমণ্ডলী মায়েরা, একবারের জন্য কি ঘাসটা মাথা তুলে আপনাদের বলছে, ওরে তোরা বাবা একটু সরে যা রে, আমার বড় ব্যথা লাগছে? এই হলো বৈষ্ণব, এই হলো বৈষ্ণব। এই প্রসঙ্গে একটা কথা বলতে গিয়ে আমার গুরুদেবের একটা কথা মনে পড়ে গেল। আপনারা সবাই জানেন গুরুদেবের সেই জীবনী কথা। কেন কীর্তন জগতে তিনি রত্ন হবেন না, কেন তিনি সম্রাট হবেন না, কেন তিনি মনে জায়গা করবেন না আবাল বৃদ্ধ বনিতা সভা? যদি কোনো কমিটি গিয়ে বলেছে, বাবা আমাদের ক্ষমতা নেই কিন্তু বড় ইচ্ছা আপনার কীর্তন করাবো, আমরা কি তাহলে আপনাকে আনতে পারবো না? গুরুদেবের মুখের বাণী ছিল, এই যা 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 যা, গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় যাবে না, যা, আরে যা পারবি তাই দিস। একজন সম্রাট, লক্ষ্য করুন, এবং জনক, গৌরাঙ্গ লীলার বাবা উনি, গৌরাঙ্গ লীলার পিতা উনি। উনি যদি মনে করতেন তখনকার দিনে আমি 1.5 লাখ টাকা নেবো এক পালা কীর্তনে, তবুও 365 দিনে তার বুকিং ছিল, কিন্তু করেননি। তিনি গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুসরণ করে চলেছেন, যে তিনি যেমন নাম প্রচার করেছেন, পুনরায় আমি তার লীলা প্রচার করব। শুধু এটাই নয়, আমার গুরুদেব এমনই একটা মানুষ ছিলেন যে পাত্রে রাখতেন সেই পাত্রেই থাকতেন। তারপরেও একবার যদি উনি এসে পৌঁছাতেন, দ্বিতীয়বার আর কমিটিকে ওনার কাছে যেতে হতো না। উনি নিজেই বলতেন, আগামী বছরের ডেটটা জানিয়ে দিস সময় মতো, আমি চলে আসব। এই হলো দীনতা, এটাকেই বলে দীনতা। লক্ষ্য করুন শ্রীবাসের দীনতাটা। বলছে আপনারা অভিশাপ দেবার কে? অভিশাপ দিতে হলে আমি দেব, আর আশীর্বাদ করতে হলেও আমি করব, কারণ অপরাধ করেছে আমার ঘরে, অত্যাচার করেছে আমার ঘরে, তাহলে আমি করব।
আচ্ছা বিবেচনা করে বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, এখন মনে করুন আপনার ঘরে যদি এই রকম অত্যাচার হয় আপনি কি করবেন? আপনি ছুটে যাবেন সমাজের কাছে, সমাজের দ্বারা না হলে আপনি ছুটে যাবেন একদম সোজা প্রশাসনের কাছে, প্রশাসনের দ্বারা না হলে আপনি কোর্ট, কোর্টেও যদি না হয় আপনি হাইকোর্ট, হাইকোর্টেও যদি না হয় আপনি সুপ্রিম কোর্ট, মানে যত দূর দূর যাওয়া যায় আর কি। আর এই যেতে 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 জীবনটা কখন নিজেরই হরিবোল হয়ে যাবে নিজের কল্পনার বাইরে। কিন্তু শ্রীবাস শুধু ছোট্ট একটা কথার মধ্যে তাদের একদিকে যেমন চেতনা ফিরিয়ে দিলেন, অপরদিকে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলেন যে শোনো, মানুষের মুখের কথাটাই সব। একই কথা আমি যদি আপনাকে বলি এই আপনি শুনুন তো, কেমন হবে শুনতে? বড় অহংকারী কথা হয়ে যাবে। আর আমি যদি মনে করুন একটাই কথা আপনাকে যদি পুনরায় আবার বলি একটু শুনুন তো, আপনি যত কঠিনই হন না কেন ছুটে চলে আসবেন, কি যেন বলবে যাই দেখি। তাহলে কথা এক, কিন্তু তার বলার তারতম্যের উপরে নির্ভর করে যে আমি কথাটা কোন জায়গায় বলতে চাইছি, তাকে ক্ষিপ্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে, নাকি তাকে ভালোবেসে। এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম মলিনতা, এরই নাম ত্যাগ, এরই নাম নমনীয়তা, যেটা প্রমাণ করলেন শ্রীবাস। শ্রীবাস সকলের সামনে দাঁড়িয়ে সকলকে বললেন শুনুন, হে ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, এই প্রাতঃকালে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, শুধু আপনাদেরকে কথা দিচ্ছি তাই নয়, এই নবদ্বীপের স্থাবর জঙ্গল কীট পতঙ্গ ভক্ত বৈষ্ণব আবাল বৃদ্ধ বনিতা উদ্ভিদ গুল্ম লতা কীট পতঙ্গ চন্দ্র সূর্য নক্ষত্রাদি তারা এবং সুরধ্বনি পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি বলছি, আমার পতিত পাবন গৌর হরিও তোমাকে কৃপা করবে, তোমাকেও করুণা করবে। শ্রী হরি, শ্রী হরি, শ্রী গৌর হরি। ব্রাহ্মণ বৈষ্ণবেরা যারা দাঁড়িয়ে ছিলেন সকলেই ধ্বনি তুললেন, বলো বলো জয় শ্রীবাস আচার্য কি জয়, জয় শ্রীবাস আচার্য কি জয়, জয় শ্রীবাস আচার্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আপনারা আমার নামে কেন জয়ের ধ্বনি দিচ্ছেন? আমি যার জন্য ধন্য আপনারা তার নামে জয়ের ধ্বনি দেন। প্রশ্ন রাখলেন ব্রাহ্মণ বৈষ্ণবগণ, শ্রীবাস সে কে গো? হায় 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 গো, আরে নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, নবদ্বীপে বাস করছেন, আর সে কে জানেন না? না শ্রীবাস একটু বলে দাও, সে কে জানো? যদি গোড়া না হতো কি মতি হইত, আমরা কেমনে ধরিতাম এই দে যদি গৌরাঙ্গ না হতো শ্রীরাধার মহিমা। শ্রীবাস নিজের হাতে ছাগ মুন্ডটা নামাচ্ছেন, গোবর জলের ছড়া দিচ্ছেন, ঝেঁটা দিচ্ছেন আর গাইছেন শ্রীরাধার মহিমা। প্রেম রস সীমা আমায় জগতে জানা তো কে, কে কে জগতে জানা তো কে, আমায় জগতে জানা তোকে, আমায় জগতে জানা তোকে, আমায় জগতে জানা তো কে, আমায় জগতে জানা তো কে, আমায় জগতে জানা তোকে, আমায় জগতে জানা তোকে, আমায় জগতে জানাত কে, আমায় জগতে জানাত কে। মধুর বৃন্দা
বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি সকতি কইনুকা আবার যুবতী ভবের ভকতি সকতি হইল গাও পুন পুন গৌরাঙ্গের গুণ 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 সরল করিয়া গৌরাঙ্গের গুণ একেবারে গৌড়ে হরিব গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি যাব এ ভবসাগরে এমন নয়া নাঘি মেলে এক আয় ভব শয়রে এমন দয়াল নাই দেখিয়া তো এ ভবসাগরে এমন দয়া নাঘি দেখি এক আয় ভব সাগরে এমন দয়াল নাই দেখিয়া তো আমার পতিতে পাব গৌর হরি আমার পতিতি পাব গৌর ঘরি আমার পতিতে পাব গৌর হরি আমার পতিতি পাব গৌর ঘরি জীবের ভব পারে কান্ডারি পতিতে পাবন গৌর হরি জীবের ভব পারের কান্ডারি পুরা লইয়ে ফেরে হরি নামের তোরি জীবের ভব পারের কান্ডারি মুখে বলে সদা হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি মুখে বলে সদা হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি সদাই বলে হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি সদাই বলে হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি সদাই বলে হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি সদাই বলে হরি হরি আজকের ভব পারে কান্ডারি বলে হরি হরি আজকের ভব পারে কান্ডারি বলে হরি হরি জীবের ভব পারের কান্ডারি আমার পতিতি পাবন গৌর ঘরি বলে হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি বলে হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি বলে হরি হরি ভগবানের কান্ডারি বলে হরি হরি জীবের ভগবানের কান্ডারি বলে হরি হরি জীবের ভগবানের কান্ডারি বলে হরি হরি আমার পতিতি পাবন গৌর ঘরি 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 বলে হরি হরি পতিতি পাবন গৌর ঘরি জীবের ভগবানের কান্ডারি হরি হরি বলে কান্ডারে পাবন গৌর ঘরি বলে কান্ডারে আমার পতিতি পাবন গৌর ঘরি বলে কান্ডারে আমার পতিতি পাবন গৌর ঘরি বলে কান্ডারে পতিতি পাবন গৌর ঘরি শ্রীবাস শ্রীবাসের দ্বারকে পরিষ্কার করে ঘরে ফিরে এলেন যেই না মাত্র ফিরে এসেছে শ্রীবাসকে দেখা মাত্রই গৌর সুন্দর বলে উঠলেন শ্রীবাস আমি তোমাকে বললাম মায়ের কাছে যাব মায়ের জন্য মন কেমন করছে তুমি দরজা খুলে দাও কিন্তু দরজা খুলতে গিয়ে তুমি এত দেরি করলে কেন শ্রীবাস শ্রীবাস মনে মনে চিন্তা করলেন এখন আমি সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো কারণ আমি যদি এই প্রাতঃকালে সকালবেলায় সত্য কথা বলি আর প্রভু যদি মনে করেন এই আমারই হরিনাম কৃষ্ণ নামের জন্য এই ব্যাঘাত তাহলে সত্য বললে হরিনাম বন্ধ হয়ে যেতে পারে না না হরিনাম কৃষ্ণ নাম তো বন্ধ হতে দেওয়া যাবে না তবে যদি আমি মিথ্যা বলি তাহলে নরকগামী হব সে যাই আমি নরকে যাই যেথায় যাই কিন্তু প্রভুর হরিনামকে তো বন্ধ করা যাবে না
কি হলো শ্রীবাস? এতক্ষণ ধরে তোমায় কতবার বলছি, তোমার এত দেরি হলো কেন? তোমার তো কোনো উত্তরই নেই। কি হলো শ্রীবাস, বলো। আগে প্রভু, আমি বৈষ্ণব দর্শন করছিলাম। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার পশ্চাতে তুমি আর আমার সামনে বৈষ্ণব। আজ আমার সকল জ্বালা জুড়িয়ে গেল গো, আজ আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। বুঝতে পারলেন অন্তর্যামী গৌর সুন্দর।